হ্যালো অ্যাসপারেন্টস, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-এ হয়ে যাওয়া ম্যাথসের পেপার আমরা আলোচনা করব। টোটাল 57টা শিফটে এক্সাম হয়েছিল। আজ আমরা ফার্স্ট শিফটটা আলোচনা করব। এই ক্লাসগুলো রেগুলার পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন। 8টি কলম ও 10টি পেন্সিলের দাম 132 টাকা। যদি একটি কলমের দাম 2 টাকা কমে যায় এবং একটি পেন্সিলের দাম 7 টাকা বেড়ে যায়, তাহলে 17টি কলম এবং 6টি পেন্সিলের দাম হয় 136 টাকা। 12টি কলম ও 9টি পেন্সিলের আসল দাম কত? দেখো, এটা আমরা দুটো মেথডে করতে পারি। একটা আমরা কি মেথড 1-এ আমরা কি করব, ভ্যালু পুট করব। ভ্যালু পুট করে আমরা অ্যান্সারটা বের করব। কি বলছে দেখো, 8টা পেন প্লাস পেন্সিল এর প্রাইসটা কত বলেছে। তাহলে 8টা পেন 10টা পেন্সিল কত প্রাইস নিচ্ছে? 132 টাকা। এবার এখান থেকে আমি পেন্সিলের দামটা অ্যাজিউম করব এবং পেনের দামটা অ্যাজিউম করে এটা দেখবো যে প্রুভ করছে কিনা। তাহলে পেন্সিলের দাম যদি আমি 10 টাকা ধরে নিই, 10 10-এ 100 টাকা, এবং পেনের দাম যদি আমি 4 টাকা ধরি, তাহলে 8 4-এ 32, টোটাল কত হচ্ছে? 132 টাকা। এটা প্রুফ মিলে যাচ্ছে। এবং তারপর কি দেখাচ্ছে, দ্য কস্ট অফ পেন্সিল ইনক্রিজ বাই 7। তাহলে পেন্সিলের যে কস্ট প্রাইসটা ইনক্রিজ করছে প্লাস 7, মানে বর্তমানে কত টাকা হচ্ছে? 17 টাকা, ইনক্রিজ করে 7 টাকা। এবং তারপরে দ্য কস্ট ডিক্রিজ, পেনটা কত ডিক্রিজ করছে? 2 টাকা ডিক্রিজ করছে। তাহলে পেনের 4 টাকা দাম ছিল, সেখান থেকে 2 টাকা ডিক্রিজ করলে বর্তমান প্রাইস কত? 2 টাকা। তাহলে এখানে এখন বর্তমান বলেছে 17টি পেন ও 6টি পেন্সিলের দাম 136 টাকা, এই ডিক্রিজ আর ইনক্রিজ হওয়ার পরে। তাহলে এখান থেকে হিসাব করলে মিলের কিনা দেখি। 17টি পেন, তাহলে ইন্টু 17, পেন্সিল বলেছে 6টা, তাহলে 17 দুগুণে 34 প্লাস 17 6 102 সমান কত হচ্ছে? 136। এটাও মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার অরিজিনাল কস্ট 12টা পেন ও 9টা পেন্সিলের বের করতে বলেছে। তাহলে অরিজিনাল প্রথমে কি ধরেছিলাম, পেনের মূল্য 4 টাকা এবং পেন্সিলের দামটা 10 টাকা। এখান থেকে পেনের মূল্য বসাবো, ইন্টু 4 সমান 12 4-এ 48 এবং ইন্টু 10 প্লাস 10 9 90 সমান কত হচ্ছে? 138 টোটাল দামটা। অপশন এ এর রাইট আনসার। এভাবে তোমরা অ্যাজিউম করে করতে পারো পেন্সিল এবং পেনের দামটা। এছাড়াও যেটা নর্মাল, যেটা বেসিক মেথড, সেভাবেও তোমরা করতে পারো। মেথড 2, যেটা আমরা বেসিক মেথডে করব। দ্য কস্ট অফ 8 পেন, তাহলে আমি পেনের দামটা ধরে নিলাম x টাকা এবং পেন্সিলের দামটা ধরলাম y টাকা। তাহলে 8টা পেন যেহেতু 8x প্লাস 10y সমান 132। এবং তারপরে বলেছে ইফ দ্য কস্ট অফ আ পেন ডিক্রিজড বাই 2, তাহলে কস্ট যদি পেনের দাম 2 টাকা কমে যায়, তাহলে x মাইনাস 2 অ্যান্ড দ্য কস্ট অফ পেন্সিল ইনক্রিজ বাই 7 প্লাস y 7 বাড়বে, তাহলে y প্লাস 7, দেন দ্য কস্ট অফ 17 পেন, তাহলে 17 পেন এবং 6টা পেন্সিল, 6টা পেন্সিলের দাম কত হচ্ছে? 136। এটা একটা সমীকরণ। এখান থেকে তাহলে আমি পেয়ে যাবো 17x মাইনাস 34 প্লাস 6y প্লাস 7 6 42 সমান 136। তাহলে 17x প্লাস 6y সমান 136, 34 42 8 4 12 মাইনাস 8, তাহলে 8 হলে 128। এটা কি 2 নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা বাদ দিলে আমি এখান থেকে পেয়ে যাব x আর y এর মানটা। প্রথমে আমি y টাকে বাদ দেবো। তাহলে এর সঙ্গে ফুল যদি 3 যদি গুণ করি, ইন্টু 3 করলে 10 3 30, এবং এর সঙ্গে পুরোটা যদি 5 গুণ করি, তাহলে আমার কত? 6 5 30, y কেটে যাবে। ডাইরেক্ট করবো এখান থেকে 3 8 3 24x সমান 10 3 30, আর 30টা তো কেটে যাবে, জন্য এটা লিখবো না, ডাইরেক্ট এটা লিখবো 13 3 39, 3 2 6, এবং এখানে 5 দিয়ে গুলো 17 5 85x সমান 8 5 40, 4 12 5 60, 64। তাহলে এটা বিয়োগ করলে 161x
সমান 96 4 200 244 244। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম 4, x এর মান 4 পেয়ে গেলাম। এবারে x এর মানটা আমি এখানে বসালে y এর মানটা পেয়ে যাব। তাহলে 4 হলে 8 4 32, 32 প্লাস 10y। আচ্ছা এখানে হচ্ছে এটা 8 4 32 প্লাস 10y সমান 132। তাহলে 32টা দিয়ে গেল তো মাইনাস 32 হলে 100। তাহলে y সমান 10। তাহলে এখান থেকে x এর মান পেয়ে গেলাম এবং y এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 12 পেন আর 9টা পেন্সিল পেয়ে যাব। 12 পেন, এই পেনের ভ্যালু ধরেছিলাম x এবং পেন্সিলের ভ্যালু ধরেছিলাম y। তাহলে x সমান 4 হলে 12 4 48 এবং 9 10 90 প্লাস 138। অপশন এ রাইট অ্যান্সার। দুটো মেথডেই করতে পারো, একটা বেসিক মেথড একটু ক্যালকুলেটিভ হবে, আর সেটা হচ্ছে ভ্যালু পুট করে করতে পারো, যেটা সুবিধা হয় সেভাবেই করতে পারো। Question 2. In triangle ABC, BD perpendicular AC at D and angle DBC সমান 16 degree, E is a point on BC such that angle CAE সমান 51 degree. What is the measure of AEB? কি বলেছে এটা? ট্রায়াঙ্গেল ABC, যার বিডিটা লম্ব এসির উপরে, তাহলে ডিটা লম্ব বিডি। বিডি যদি লম্ব হয় এটা কত? 90 ডিগ্রি। এটা আমার 90 ডিগ্রি লম্ব যেহেতু। এবং বলেছে ডিবিসি এটা কত বলেছে আমার? এইটা বলেছে আমার 16 ডিগ্রি। এবং বলছে ই ইজ দ্য পয়েন্ট অন বিসি, তাহলে ই হচ্ছে একটা পয়েন্ট যেটা বিসির উপরে আছে, ধরলাম এখানে আছে, তাহলে ইটা এখানে আছে ই। such that CAE তাহলে এটাকে জুড়বো, CAE সমান 51 ডিগ্রি, মানে এই মানটা কত বলেছে? 51 ডিগ্রি। হোয়াট ইজ দ্য মেজার অফ AEB? আমাকে বের করতে হবে AEB, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছে এখানে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি 51 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস 50 ডিগ্রি, কারণ ত্রিভুজের এই দুটি বাহুর যোগফল সবসময় এইটা হয়। তাহলে এটা যদি 51 ডিগ্রি হয় এবং এটা 90 ডিগ্রি, তাহলে 51 এটা তাহলে 51, এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে 51 9 60 39 ডিগ্রি, 39 ডিগ্রি হয়ে গেল। এবং ত্রিভুজের দুটি বাহুর যে অপোজিট দুটো বাহু কি সমান হয়, তাহলে এটা যদি 39 ডিগ্রি হয়, এটাও আমার কত? 39 ডিগ্রি হবে এটা। তাহলে এইটা 39 ডিগ্রি এবং এটা যদি 16 ডিগ্রি হয়, তাহলে এই মানটা ই এর মানটা পেয়ে যাবো এখান থেকে। তাহলে ই এর মান সমান কি 16 ডিগ্রি, 180 ডিগ্রি ত্রিভুজের তিনটি বাহুর যোগফল জানি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 39 প্লাস 16, তাহলে এখান থেকে পেয়ে যাবো আমি 180 মাইনাস 45 9 5 14 3 4 55 সমান 5 60 80 125 ডিগ্রি। অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 3, একটি সংখ্যাকে 100% বৃদ্ধি করলে 2820 হয়, সংখ্যাটি হলো। একদম সিম্পল, 100% বৃদ্ধি করেছি মানে 2800, তাহলে অরিজিনাল নাম্বারটা কত? অরিজিনাল নাম্বারটা কত হবে? ডিভাইডেড বাই 2, 2820 ডিভাইডেড বাই 2 তখন 1420। একদম সিম্পল, অপশন সি এর রাইট আনসার। কোশ্চেন 4, 75,400 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছিল যাতে এ এর অংশের 3 গুণ সমান বি এর অংশের 9 গুণ সমান সি এর অংশের 4 গুণ হয়। এ এর অংশ নির্ণয় করতে বলেছে। কি বলেছে দেখো, এ এর অংশের 3 গুণ 3a সমান 9 টাইমস অফ বি সমান 4 টাইমস অফ সি। এখান থেকে আমাকে এ বি সি এর রেশিওটা বের করতে হবে, a:b:c। তাহলে 3 9 আর 4 এর এলসিএম আমি ধরলাম 36 এর এলসিএম। তাহলে 3 12 3 36, 9 4 36 এবং 4 9 36 এই রেশিওতে আছে।
এবার এখানে বলছে এই শেয়ারটা আমাকে ভাগ করতে বলেছে, তাহলে ৭৫,৪০০ ডিভাইডেড বাই টোটাল ১৩ ৯ ৪ ১৩ ১৩ ১২ 25 ইন্টু আমাকে চেয়েছে কি এ এর অংশ চেয়েছে, তাহলে এ এর কত ১২ ইন্টু ১২, এটাই অ্যান্সার। 25 3 এ 75, 25 1 এ 25, 25 6 150, তাহলে 12 6 72, হাতে 7 12 7 19, হাতে 1 আর 12 3 36, ৩৬,১৯২ অপশন বি এর রাইট অ্যান্সার, একদম সহজ। Question 5. Which of the following numbers divides 774,359,327? এটা দেখো ডিভিসিবিলিটি রুল। এখানে দেখো, এখানে আমি অপশন থেকে করব কোন ফলোইং নাম্বারটা ডিভাইড করছে। 12 ডিভিসিবিলিটি রুল আমাকে কি ফলো করবে, 3 এর ডিভিসিবিলিটি রুলটাও ফলো করবে এবং 4 এর ডিভিসিবিলিটি রুলও ফলো করবে, 2 এর ডিভিসিবিলিটি রুল ফলো করবে, 16 কি হবে 8 এর ডিভিসিবিলিটি রুল ফলো করবে, 2 এর ডিভিসিবিলিটি রুল ফলো করবে। তাহলে এখানে দেখো আমি একমাত্র লাস্টে এন্ডে 7 আছে যেহেতু, তাহলে আমার 2ও আমার হবে না, 8ও হবে না, 4ও হবে না, আমার হতে পারে 3 ফলো করতে পারে। কিন্তু এখানে 12 যেহেতু বলেছে, এখানে 3-এরও ফলো করতে হবে, 4-এরও ফলো করতে হবে। যেহেতু 4-এর ফলো করছে না, তাহলে এটা কি টোটালটাই হবে না আর 2 হবে না। এখান থেকে আমি ডাইরেক্ট কোশ্চেনটা আমি অ্যান্সারটা নাও করি, অপশন এ টিক করে দিয়ে বেরিয়ে যাব, কারণ একমাত্র 7-এরই সম্ভব, না হলে কোনোগুলোরই সম্ভব নয়। কারণ এর শেষে দেখো ইউনিট ডিজিট 7 আছে, 2 এর ডিভিসিবিলিটি রুলে ইউনিট ডিজিট যদি 7 থাকে কোনোদিন ওটা পসিবল নয়। তাহলে এই 3টে অপশানই হবে না, একমাত্র অপশান বাকি আছে 7, তাহলে অপশান এ এখানে টিক করে দিয়ে আমি বেরিয়ে যাব। এবার তোমরা যদি করো, দেখো 3টে 7-এর ডিভিসিবিলিটি রুল কি জানি, 3টে করবো, যে কোনো দুটোকে যোগ করব, যোগ করে একটা বাদ দিলেই অ্যান্সার। তাহলে ধরুন অল্টারনেট দুটোকে যোগ করতে হয়, দিয়ে একটাকে বাদ দিতে, তাহলে অল্টারনেট এইটা অল্টারনেট আছে, এখান থেকে এটাকে বাদ দিয়ে দেবো। 774 আর 327 যোগ করব, তাহলে 7 4 11 এক, হাতে রইল 7 2 9 10 হাতে রইল 7 3 10 1 11 মাইনাস 539 359 9 2 11 5 4 9 10 আর 7 3 10 11, তাহলে এইটা আমার বেরোলো। এটা আমাকে 7 দিয়ে ডিভিসিবল, 7 দিয়ে ভাগ করলে কত বেরোলো, 7 1 7 7 6 42 106, তাহলে আমার অপশন এ এটা হলো রাইট অ্যান্সার একদম, ঠিক আছে। Question 6. Which of the following number divides 545 714 151? দেখো এখানে কি বলেছে, তিনটে বলেছে এবং এখানে দেখো এন্ডে আমার কি আছে 1 আছে, তাহলে এন্ডে যদি 1 থাকে আমার 10ও হবে না 6ও হবে না, হয়তো আমার 7 হতে পারে, নাহলে আমার 3 হতে পারে। তাহলে এখান থেকে আমি ফার্স্টে 3-এরটা চেক করব, তারপরে 7-এরটা চেক করব। তাহলে 3-এরটা চেক করলে আমরা জানি কি টোটাল যদি ডিভাইড হয় 3 দ্বারা, তাহলে ওটা কি 3 দ্বারা ডিভিজিবল, তাহলে 3 দ্বারা যদি হয় 5 4 9 7 2 9 5 আর 4 9 5 1 6, তাহলে এটা কি টোটালটা আমার 3 দ্বারা ডিভিজিবল, তাহলে এটা আমার কি অপশন ডি এর রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। Question 7. A sector is formed by a circular arc with a radius of 9 cm subtending an 18-degree angle at the center. What is its perimeter? দেখো perimeter of sector এর ডাইরেক্ট সূত্র আমরা কি জানি, perimeter of sector সমান 2 pi r theta divided by 360 plus 2r, এটা আমরা জানি ডাইরেক্ট সূত্র। তাহলে এখান থেকে আমার থিটার মানটা বলে দিয়েছে 18 ডিগ্রি, আর বলে দিয়েছে 9, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো পেরিমিটারটা আমি বের করতে পারবো, একদম সিম্পল, আমি ক্যালকুলেশন করলেই পেয়ে যাব 2 180, থিটার মান আমার বলেছে 18 ডিগ্রি এবং আর এর মান বলেছে 9, আর এর মান 9, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো 18 10 108, পায়ের মান বলেছে 3.14, এটাকে ইউজ করতে হবে পায়ের মানটা, এবং এখানে আর এর মানটা কত বলেছে 9, তাহলে হিসাব করো 3.14 ইন্টু 9 ডিভাইডেড বাই 10 প্লাস 9 দুগুণে 18, তাহলে এটা করলে 9 4 36, 9 4 36 3 9 9 3 12
হাতের হলো 1, 9 3 27, 1 28, তাহলে পয়েন্ট হলে এদিকে একটা পয়েন্ট ছিল 10টা এদিকে গেলে প্লাস 18 সমান 20.826, এটা এখানে আছে অপশন সি 20.83। এটা ডাইরেক্ট সূত্র, পেরিমিটার অফ সেক্টরের ডাইরেক্ট সূত্রে বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাবো একদম। Question 8. In an election between two candidates, 85% of the registered voters cast their vote and 4% of the votes pooled were found invalid. The winning candidate got 65% of the valid votes and won the election by a margin of 2142 votes. How many voters were registered? কি বলেছে দেখো, টোটাল ভোটার আমাকে এখানে বলেছে বের করতে হবে, এবং এখানে কি বলেছে 85% ভোটার কাস্ট করেছে এবং 4% ভোট যেটা ছিল সেটা কি ইনভ্যালিড ভোট। তাহলে আমি এটা করতে পারি, ফার্স্টে আমি এটা আমার টোটাল ভোট এক্স ইন্টু আমার ইনভ্যালিড ভোটটা হচ্ছে 4%, তাহলে 4% যদি ইনভ্যালিড ভোট হয় তাহলে ভ্যালিড ভোট কত, 96% আমার ভ্যালিড ভোট। এই 96% ভ্যালিড ভোটের 85% ভোটার হচ্ছে কাস্ট করেছে ভোটটা, তাহলে 85% ভোটার যদি কাস্ট করে 85% ডিভাইডেড বাই 100 এরা কাস্ট করেছে, এবং উইনিং যে ক্যান্ডিডেট ছিল সে পেয়েছে 65% ভোট। তাহলে আমার যদি 100% ভোট হয়, 100% আমার ভোট, তার মধ্যে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 65% উইনিং ক্যান্ডিডেট, তাহলে যে লস যে হেরেছে সে কত পেয়েছে 65 5 70 35% সে ভোট পেয়েছে লস ক্যান্ডিডেট, এবং মার্জিনটা কত, এত মার্জিন, তাহলে মার্জিনটা মানে কত, এই দুটো ডিফারেন্স কত 30% মার্জিন এটা, তাহলে এই 30% এর মার্জিনটাই আমার কত বলেছে 30 ডিভাইডেড বাই 100, এর মার্জিনটাই আমাকে বলেছে 2142 এত ভোট। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো ক্যালকুলেশন করলে ইজিলি 0 0 17 5 85 20 5 100 3 7 21 3 1 3 3 4 12 96 4 দুগুণে 8 8 দুগুণে 16 5 2 10 17 3 51 17 4 68 17 4 68 17 দুগুণে 34 8 8 6 48 7 6 42 2 4 8 25 4 100 2 10 20, তাহলে এখান থেকে করলে 25 5 125 125 ইন্টু 7 7 7 5 35 3 12 7 84 84 3 87 8750, তাহলে x সমান কত হচ্ছে 8750। তাহলে আমার টোটাল কতজন ভোটার রেজিস্টার করেছিল, অপশন বি 8750। একদম ডাইরেক্ট এভাবেই করব, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। If the third proportional of 16 and 56 be x, then what is the value of x? কি বলেছে, থার্ড প্রপোর্শনাল সূত্র কি জানি, থার্ড প্রপোর্শনাল সমান বি স্কোয়ার বাই এ, তাহলে এটা যদি এ হয়, বি হয় এবং এটা যদি সি হয়, তাহলে আমরা সি সমান কি জানি, বি স্কোয়ার বাই এ, তাহলে বি কত 56 আছে, তাহলে 56 ইন্টু 56 ডিভাইডেড বাই 16, 4 4 16, 14 4 56, 4 14, তাহলে 14 14 কত জানি 196, অপশন এ রাইট আনসার। কোয়েশ্চেন 10, প্রিয়া একটি কাজ 26 দিনে করতে পারে, প্রিয়া ও বর্ষা একসাথে কাজটি 13 দিনে করতে পারে, এবং প্রিয়া বর্ষা ও নিশা একসাথে কাজটি 10 দিনে করতে পারে, প্রিয়া এবং নিশা একসাথে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে প্রিয়া 16 দিনে একটি কাজ করছে, সরি 26 দিনে, 26 দিনে একটি কাজ করছে, প্রিয়া আর বর্ষা 13 দিনে ওই কাজটা করছে, এবং তিনজন একসঙ্গে করছে, প্রিয়া বর্ষা আর নিশা 10 দিনে করছে। তাহলে আমাদের টোটাল ওয়ার্কে তিনজনের এলসিএম হচ্ছে আমার টোটাল ওয়ার্ক,
তিনজনের এলসিএম, তাহলে 26, 13 আর 10-এর এলসিএম 260। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাব, প্রিয়ার এফিসিয়েন্সি 10, প্রিয়া প্লাস ভার্সার এফিসিয়েন্সি 13 দুগুণে 26 20, এবং এর এফিসিয়েন্সি 10 26। তাহলে 26 10-এ 13 দুগুণে 26, 10 26। ঠিক আছে, তাহলে 13 দুগুণে 26, 10 দুগুণে 20, 10 60। ঠিক আছে, 20 10 30 প্রিয়া বলছে। আচ্ছা, এখান থেকে তাহলে হাউ মেনি ডেজ কি বলেছে, প্রিয়া এবং নিশা কতদিনে কাজটি কমপ্লিট করতে পারবে। তাহলে প্রিয়ার আমার এফিসিয়েন্সি পেয়ে গেছি 10, এবং নিশার এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। তাহলে প্রিয়া আর বর্ষার এফিসিয়েন্সি যদি 20 হয়ে যায়, এটা যদি 20 হয়ে যায়, তাহলে নিশার এফিসিয়েন্সি কত হবে 6, কারণ টোটালটা আমাদের এফিসিয়েন্সি কত 26। তাহলে এখান থেকে আমার প্রিয়া আর নিশার এফিসিয়েন্সি আমি তো পেয়ে গেছি, এখান থেকে আমি পেয়ে যাবো যে কিভাবে টোটাল ওয়ার্কটা এরা কতদিনে কমপ্লিট করতে পারবে। তাহলে অ্যান্সার সমান কি জানি, টোটাল ওয়ার্ক 260 ডিভাইডেড বাই প্রিয়া আর নিশার এফিসিয়েন্সি 10 আর 6 16। তাহলে ক্যালকুলেশন করলে অ্যান্সার 4 4 16, 4 6 24, 4 5 20। তাহলে 65/4 ডেজে তারা কমপ্লিট করতে পারবে, প্রিয়া আর নিশা। অপশন বি এর রাইট আনসার। কোয়েশ্চেন 11, অর্জুন এবং মালাইকাকে তাদের নিজ নিজ গাড়িতে দিল্লি থেকে কানপুর যেতে হবে। অর্জুন 138 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছেন, সেখানে মালাইকা 92 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছেন। অর্জুন যদি 4 ঘন্টা সময় নেয়, তবে মালাইকার কানপুরে পৌঁছাতে কত সময় লাগবে হিসাব করতে বলেছে। দেখো একদম সহজ, অর্জুন পৌঁছাতে কত সময় লাগছে, এখানে ডিস্টেন্সটা কি বলেছে, কনস্ট্যান্ট ডিস্টেন্সটা, দুজনের ডিস্টেন্সটা এখানে কিছু বলেনি। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স সমান আমাকে বের করতে হবে, সেখান থেকে আমি স্পিড যেহেতু আছে তাহলে কত সময় লাগবে ইজিলি পেয়ে যাব। এখানে কি বলেছে, অর্জুন 138 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে এবং অর্জুনের যেতে কত সময় লাগছে 4 ঘন্টা। তাহলে এখান থেকে আমি ডিস্টেন্সটা পেয়ে যাব, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম আমরা জানি। তাহলে ডিস্টেন্স, তার স্পিডটা হচ্ছে 138 এবং টাইমটা কত লাগছে 8 আওয়ার। তাহলে এখান থেকে আমার মালাইকার কত সময় লাগবে ইজিলি পেয়ে যাব, মালাইকার কত সময় লাগবে, তাহলে মালাইকার টাইমটা লাগবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত বলেছে 138 ইন্টু 8 ডিভাইডেড বাই 92। ক্যালকুলেশন করলেই আমি মালাইকার কত সময় লেগেছে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 2 4 8, 4 2 8, 4 3 12, 23, 6 6 3 8 6 138। তাহলে 6 2 12 আওয়ার লাগবে, 12 ঘন্টা লাগবে। তাহলে মালাইকার 12 ঘন্টা লাগবে তার পৌঁছাতে। কোয়েশ্চেন 12, একজন ব্যবসায়ী 47% লাভে ময়দা বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি অসৎভাবে এমন একটি ওজন ব্যবহার করেন যা এটির উপরে উল্লিখিত ওজনের চেয়ে 8% কম। ব্যবসায়ীর অর্জিত মোট লাভের শতাংশ নির্ণয় করো। কি বলেছে দেখো, তাহলে এটা সিপি, এটা সেলিং প্রাইস। সে প্রথমে 47% প্রফিট করেছে, তাহলে তার যদি 100 সিপি হয়, সে 147-এ সেলিং করেছে, তবেই তার 47% লাভ হয়েছে। এবং সে ডিসঅনেস্টলি কি করেছে, ওয়েটটা 8% লেস করেছে। মানে তাহলে 8% যদি লেস হয়, সেলিং সে করছে 100 টাকার, 100 সেল করেছে, কিন্তু সে ওয়েটটা কত করেছিল 92-তে। 8% যেহেতু সে লেসে ডিসঅনেস্ট করে, মানে অসৎভাবে সে বিক্রি করেছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাব 100 100 কেটে গেল 92, 147 কত সে লাভ করছে 5 2 7 9 5 14 55। তাহলে অ্যান্সার সমান কি হবে 55/92 ইন্টু 100। এখান থেকে আমরা পেয়ে যাব কত পার্সেন্ট, তাহলে 5500/92 92 6 6 2 12 9 54 1 55 552 হচ্ছে, 5 করলে 5 10 9 4 46 0 9 6 15 900 900 যদি হয় 9 9 2 18 38 9 81 82 59 পয়েন্ট সামথিং আসবে, যেটা রাউন্ড ফিগার করলে 60% চলে আসবে। অপশন এ, কারণ এখানে বলছে রাউন্ড রেট অফ, তার জন্য অপশন এ কি হবে 60%। কোয়েশ্চেন 13,
If 3 times Mary's present age is 20 years more than 5 times Dia's present age, and 2 times Dia's present age is 2 years less than Mary's present age, then what is the difference between the age of Mary and Dia? কি বলেছে, যদি মেরির বর্তমান বয়সের 3 গুণ, তাহলে মেরির বর্তমান বয়স m 3m 3 গুণ, দিয়ার বর্তমান বয়সের 5 গুণের থেকে 20 বছর বেশি হয়, তাহলে 5d প্লাস 20, এটা কি মেরির বয়স হয়ে গেল। তারপরে কি বলেছে, এবং দিয়ার বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে দিয়ার বর্তমান বয়সটা যদি দ্বিগুণ হয় 2d, দ্বিগুণ মেরির বর্তমান বয়সের থেকে 2 বছর কম, তাহলে m মাইনাস 2 কম হয়, তাহলে মেরি এবং দিয়ার, এটা সিম্পল। তাহলে এখান থেকে আমি m এর মানটা পেয়ে গেলাম, তাহলে m সমান কি 2d প্লাস 2 m সমান, তাহলে এখানে m এর মানটা বসিয়ে দেবো, তাহলে 3 দুগুণে 6 6d প্লাস 3 দুগুণে 6 সমান 5d প্লাস 20, তাহলে d সমান কত হলো 14, d সমান 14 পেয়ে গেলাম। তাহলে m সমান কত, 14 দুগুণে 28 আর 2 এ 30, m সমান পেয়ে গেলাম। তাহলে এখানে m এর মান পেয়ে গেলাম আর d এর মান পেয়ে গেলাম। মেরি এবং দিয়ার মধ্যে ডিফারেন্স চেয়েছে, তাহলে 14 আর 30 এর ডিফারেন্স কত, তাহলে m মাইনাস d সমান কত 16 ইয়ার। অপশন সি এর রাইট অ্যান্সার, একদম ইজি। কোয়েশ্চেন 14, 20%, 25% এবং 15% এর পরপর ছাড়ের সমতুল্য একটি ছাড়, একক ছাড় নির্ণয় করো। তাহলে 20% এর ফ্রিকশন ভ্যালু কি জানি, 20 5 100, তাহলে 5 থেকে 4 হয়েছে। 25% এর ফ্রিকশন ভ্যালু 25 4 100, 4 থেকে 3, এবং 15% এর ফ্রিকশন ভ্যালু 3 5 15, 20 5 100, 20 থেকে 17, তাহলে এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবো ক্যালকুলেশন করলে 4 4 কেটে গেল, তাহলে 20 5 100, 17 3 51, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে, 49% ডিসকাউন্ট হচ্ছে। 100 থেকে 51 বাদ দিলে 49%, অপশন এ এর রাইট অ্যান্সার। Question 15, the number of prime numbers lying between 331 এবং 345 both include is 331 থেকে 345 এর মধ্যে দুটো আমাকে প্রাইম নাম্বার চেয়েছে, তাহলে একটা প্রাইম নাম্বার আমার 331 331 333 335 337 337 337, আরেকটা 339 হবে না, 340 341 11 33 11 342 345, তাহলে দুটো পেলাম, অপশন ডি এর রাইট অ্যান্সার। 331 এবং 337 এই দুটো হলো এর প্রাইম নাম্বার, এর মধ্যে পড়ে। কোয়েশ্চেন 16, বরুণ কিছু ইরেজার 150 পার ডজন দরে কিনলেন, তিনি সেগুলি প্রতিটি 18 দরে বিক্রি করলেন, তার লাভের শতকরা হার কত? কি বলছে, বরুণ হচ্ছে 150 পার ডজন কিনেছে, সে বাই করেছে, তাহলে 150 পার ডজন, 1 ডজন মানে কত 12টা, তাহলে সিঙ্গেল প্রাইসটা কত, 150 বাই 12 করলে আমি সিঙ্গেল হচ্ছে ইরেজারের দামটা পেয়ে যাব, তাহলে 12 একে 12 30, 12 দুগুণে 24, 12 5 60, তাহলে কত এত টাকা, এই টাকাটা হচ্ছে সিঙ্গেল ইরেজারের দাম, এবং এটা সে কিনেছে, এটা সিপি, এবং সে সেল কত করছে 18 পার, প্রতিটা হচ্ছে 18 টাকায় বিক্রি করছে, তাহলে তার পার্সেন্টেজ প্রফিট সমান কত, এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি, তাহলে 18 থেকে 0.5 13 13 5 18 ডিভাইডেড বাই 12.5 সিপিটা ইন্টু 100 করলে অ্যান্সার পেয়ে যাবো, পয়েন্ট উঠে গেল, 25 5 125, 25 4 100, 5 11, তাহলে 11 4 44, প্রফিট পার্সেন্টেজটা কত, অপশন সি 44% তার লাভ হচ্ছে। কোয়েশ্চেন 17, দ্য এলসিএম অফ দ্য নাম্বার 15.4 ও 0.6, তাহলে আমরা এলসিএম সমান কি জানি,
এলসিএম ডিভাইডেড বাই এইচসিএফ। তাহলে এখানে এলসিএমটা আমার কত 15.4 কে আমি যদি লিখি 154/10 এবং আরেকটা কত 6/1, তিনটে শূন্য 0 0 0, তাহলে 154 আর 6 এর এলসিএম আমার হচ্ছে 154 আর 6 মানে 2 7 14, 2 7 14, 2 3 6 আর 2 3 2 6 হলে 7 6 42, 4 7 42 4 46, 46 462 ডিভাইডেড বাই এইচসিএফ কত 10, তাহলে অ্যান্সার কত হবে 46.2। অপশন সি এর রাইট অ্যান্সার। Question 18. Find the circumference of the largest circle that can be drawn completely inside a rectangle whose diameter are given as 14 meter and 116 meter. কি বলেছে দেখো, একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে সবথেকে বড় সার্কেল আমি লার্জেস্ট সার্কেলটা ড্র করব এবং তার সার্কামফারেন্স আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো, যে কোনো রেক্ট্যাঙ্গেল এবং তার ভেতরে যে লার্জেস্ট যে সার্কেলটা যে আমি ড্র করব, তার যে ডায়ামিটারটা সবসময় তার কি হবে, রেক্ট্যাঙ্গেলের যে সাইডটা থাকবে সেইটা তার ডায়ামিটারটা হবে। তাহলে এর এখানে যে ডায়ামিটারটা কত 14 মিটারের ডায়ামিটার আছে, তাহলে সার্কেলের এর যদি ডায়ামিটারটা আমি ধরলাম এটা যদি 14 হয় এবং এটা যদি 116 মিটার হয়, তাহলে এটাই তার ডায়ামিটার, সার্কেলটার ডায়ামিটার। এবং সার্কেলের ডায়ামিটার যদি 14 যদি হয়, তাহলে রেডিয়াস কত হবে 7 হবে এর রেডিয়াস। তাহলে রেডিয়াস যদি আমি পেয়ে যাই, তাহলে সার্কেলের সার্কামফারেন্সের সূত্র কি 2 পাই আর। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো ইজিলি সার্কামফারেন্স সমান কি 2 পাই আর। এখানে 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান কত 7, 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44। অপশন বি এর রাইট অ্যান্সার। পেয়ে গেলাম ইজিলি সার্কামফারেন্স, পরিধি যেটা। কোয়েশ্চেন 19. বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 5 বছরের পরিমাণ 2400 হবে? এটা এক্সট্রা 2 লেখা গেছে, 2400 হবে। কি বলেছে, আমার প্রিন্সিপাল প্লাস এসআই দুটো মিলিয়ে আমার কত হচ্ছে 2400। বার্ষিক আমার কত 4% ইন্টারেস্ট এবং এটা কত 5 বছরের জন্য। তাহলে টোটালটা আমার কত হচ্ছে 5 4 20% আমি পাচ্ছি এই 5 বছরে। তাহলে এসআইটা আমার কত হচ্ছে 5 4 20 20%, এবং প্রিন্সিপালটা আমার কত ছিল 100% ছিল আমার প্রিন্সিপাল। তাহলে আমার এই টোটাল 100 + 20 মিলে কত 120% এর ভ্যালুটাই আছে আমার 2400। এখান থেকে আমাকে সামটা চেয়েছে, প্রিন্সিপালটা চেয়েছে। তাহলে দেখো 2400 ডিভাইডেড বাই 100 + 20 120 ইন্টু আমার প্রিন্সিপাল কত চেয়েছে 100, আমার 100% আমার প্রিন্সিপাল। এখান থেকে ডাইরেক্ট আমি পেয়ে যাবো, তাহলে প্রিন্সিপাল সমান এটা 0 0 12 দুগুণে 24 সমান 20, এটা 2000। তাহলে প্রিন্সিপালটা কত হচ্ছে 2000। অপশন সি এর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন 20. ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা ডিভাইডেড বাই এটা ইন্টু এটা। একদম সিম্পল। তাহলে 62 কিউব ডিভাইডেড বাই 62 স্কোয়ার ইন্টু 62 টু দি পাওয়ার -13। তাহলে এটা যদি কেটে যায়, কিউবটা কেটে গেল, তাহলে এখানে কত আছে 1 1 যোগ করলে কত হবে 62 -12 হয়ে যাবে। অপশন ডি এর রাইট অ্যান্সার। একদম সিম্পল। Question 21. A jacket is marked at 4000. During a festive sale, it is given two successive discount of 32% and 22%. What is the final price after both discounts and what is the effective percentage discount? কি বলেছে দেখো, আমাকে চাইছে 32% ও 22% এর সাকসেসিভ ডিসকাউন্ট। আমরা সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র কি জানি, -x ডাইরেক্ট যদি করি দুটোর মধ্যে x + y মাইনাস xy/100। তাহলে এখানে 32 আর 22 যোগ করলে কত হবে 4 54 মাইনাস 32 ইন্টু 22 ডিভাইডেড বাই 100। তাহলে 54
মাইনাস 22 দুগুণে 44 হাতে 4, 22 তিনে 66, 70, 7.04। তাহলে আমি কত পেলাম? 0.968, 8 6 14 আর 46, তাহলে 46.96%। তাহলে এখান থেকে এফেক্টিভ পার্সেন্টেজটা পেয়ে গেলাম 46.96%। তাহলে অপশন ডি এর রাইট অ্যান্সার মেরে দিয়ে চলে যাবো। আর আমি ফাইনাল প্রাইসটা বের করবো না, কারণ এগুলো সব দেখো আলাদা আলাদা, যে কোনো একটা বের করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। এখান থেকে এবারে 4000 ইন্টু এটা করলে, এটা 100 থেকে বাদ দিলে যেটা পাবো সেটাই তার এফেক্টিভ, মানে কত টাকা বিক্রি হচ্ছে আমি পেয়ে যাবো ইজিলি। Question 22. The average run scored by a batsman is 23 matches in each 41. তাহলে একজন ব্যাটসম্যানের 23টি ম্যাচে তার গড় কত? 41। পরবর্তী 10টি ম্যাচে ব্যাটসম্যানের রানের গড় হলো 16। তাহলে 10টি ম্যাচে তার রানের গড় কত হলো? 16। সব মিলিয়ে 33টি ম্যাচে তার গড় কত বের করতে বলেছে। তাহলে এগুলোকে ডিভিশন মেথডে করব। তার 41 আর এটা আমি ধরে নিলাম তার অ্যাভারেজ, টোটাল অ্যাভারেজ 35। তাহলে 35 যদি তার যদি হয়, তাহলে ডিভিশন মেথডে কি আমি ডাইরেক্ট করতে পারি, এর সঙ্গে এটা গুণ করব, এর সঙ্গে এটা গুণ করব, ডিভাইড করে, মানে যেটা গুণফল দুটো হবে যোগ করে ডিভাইডেড বাই 33 করেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা লাগে। কিন্তু ডিভিশন মেথডে করলেও তোমাদের ভালোই লাভ হবে। তাহলে 41টা 35 এর থেকে কত বেশি আছে? 6 বেশি। এবং 61টা 35 থেকে কত বেশি? 19 কম আছে। তাহলে এখান থেকে এইটার সঙ্গে এটা গুণ করবো, 6 3 18 আর হাতে রইল 6 2 12 13, 138 প্লাসে আছে এবং মাইনাসে আছে কত? 190। তাহলে এর মধ্যে দুজনের মধ্যে করলে তো মাইনাস 38 2 40, 52 মাইনাসে আছে। তাহলে ডিভাইডেড বাই টোটালটা কত? 33 এর মধ্যে, 33 এর মধ্যে মাইনাস 52 হচ্ছে। তাহলে মাইনাস 52 যদি করি, 52 33 33 একে 33 9 3 12 1 পয়েন্ট দিয়ে 0 6 হলে 6 3 18 18 17 18 19 138 মানে 1.5 এ করলে 5 3 15 মানে 5 3 15 কে 16 165 5 70 20 0 যদি হয় 8 3 24 8 3 মানে 7 এ করলে 7 3 21 7 3 21 22 8 3 24 তাহলে 1.57। তাহলে ডেভিয়েশনটা কত হচ্ছে? 1.57 এর ডেভিয়েশনটা হচ্ছে 1.57 এর ডেভিয়েশন হচ্ছে। তাহলে 35 থেকে এটা বাদ দিয়ে দিলে অ্যানসারটা পেয়ে যাব। তাহলে অ্যানসার সমান কি হবে? এভারেজটা কত হবে? 35 মাইনাস 1.57 0.360 40 33 33.43 33.42 যেটা আছে অপশন বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও করতে পারো। না হলে কি করবে? 23 ইন্টু 41 প্লাস 10 ইন্টু 16 দুটোর যোগফল যোগ করে ডিভাইডেড বাই 33 এভাবেও করতে পারো। আর ডেভিয়েশন করলে যে কোনো একটা ধরলে তুমি এগুলো হচ্ছে অপশন দেখে করতে হয়। ডেভিয়েশনে 35 ধরে নিলাম, 35 ধরে এটা যদি প্লাসে থাকতো তাহলে এর সঙ্গে 35 এর সঙ্গে প্লাস করতাম, যেহেতু এটা মাইনাসে আছে তার জন্য কি হবে? 35 মাইনাস 1.57 করবো। ডেভিয়েশনটা কি? যেটা আমি ধরবো তার সঙ্গে এটা যদি বেশি থাকে তাহলে প্লাসে লিখবো, এটা যতটা কম আছে ততটা লিখলাম, লিখে এর সঙ্গে এইটা গুণ করে এইটা পেলাম, এর সঙ্গে এটা গুণ করে এইটা পেলাম। এবারে দুটোর মধ্যে যোগ হবে, যদি দুটোই যদি প্লাস হতো তাহলে দুটোই যোগ হতো, মানে প্লাস হতো, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস যেরকম যোগ করি মাইনাস হয়ে গেল মাইনাস 52 ডিভাইডেড বাই 33। এবার এখান থেকে মাইনাস, তাহলে 1.57 ডেভিয়েশন হচ্ছে। তাহলে 35 থেকে এটা বাদ দিয়ে দেবো, দিয়ে দিলে এটা পেয়ে যাবো ইজিলি। ঠিক আছে, কোশ্চেন 23. In covering a distance of 150 km, Pronoy takes 2 hours more than Aman. If Pronoy doubles his speed, then he would take 3 hours less than Aman. Pronoy's speed is কি বলেছে দেখো, 150 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, সেখানে প্রণয় 2 আওয়ার্স মোর দেন আমন। তাহলে আমন যদি এখানে যদি শেষ করে, প্রণয় তাহলে কত করছে? 2 ঘন্টা বেশি নিচ্ছে, 2 ঘন্টা বেশি নিয়ে শেষ করছে এখানে। তাহলে ইফ প্রণয় ডবল হিজ স্পিড হি টেক 3 আওয়ার্স লেস দেন আমন। তাহলে আমন যদি ডবল তার স্পিডটা বাড়িয়ে দেয় তাহলে সে কি করবে? এখানে 3 ঘন্টা মানে মাইনাসে 3 আওয়ার কম নিচ্ছে আমনের থেকে। এবারে কি বলছে? প্রণয় স্পিডটা কত? আমাকে প্রণয় স্পিড চেয়েছে। তাহলে দেখো আমরা কি জানি, স্পিডটা কি বলেছে প্রণয়?
ডবল করেছে, 1 ছিল সেই করেছে, ডবল করেছে 2 করেছে। তাহলে স্পিড যদি ডবল মানে স্পিড যেটা হয়, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার কি স্পিডের অপোজিটটাই হয়ে যায় টাইম। তাহলে 2:1 এইটা উল্টে গেল। এবং এই 2 থেকে যে 1 এ যে গেছে, এই 1 ইউনিটের ভ্যালুটা কত? 2 আর 3 এর ডিফারেন্স, 2 আর 3 এর ডিফারেন্স কত? 5 ইউনিট। তাহলে তার ইনিশিয়াল স্পিডটা কত ছিল? 5 দুগুণে 10, 10 আওয়ার্স এর টাইম নিয়েছে। তাহলে এখান থেকে তার টাইম স্পিডটা আমি পেয়ে যাবো। প্রণয় স্পিড সমান কত? ডিস্টেন্স ছিল কত? 150 কিলোমিটার, ডিস্টেন্স আপন টাইম 10 আওয়ার। তাহলে স্পিডটা কত? 15 কিমি পার আওয়ার। অপশন সি এর রাইট আনসার। Question 24, the value of 169 এটা কত? 13, 144 12 ডিভাইডেড বাই 100 এবং এটা 576 এর কত হচ্ছে? 24 ডিভাইডেড বাই 10। তাহলে এটা প্লাস এবং এটা মাইনাস। তাহলে 13 প্লাস 0.12 মাইনাস 2.4। তাহলে 13.12 2.4 যদি হয়ে যায় 2 7 4 11 10.72। অপশন এ এর রাইট আনসার। Question 25, find the simple interest on 4000 at 6.75% per annum rate of interest deposited on 25 February 2024 and withdrawn on 26 April 2024। কি বলেছে দেখো? সিম্পল ইন্টারেস্ট বলেছে, যার পি সমান কত বলেছে? 4000, আর কত বলেছে? 6.75% আর, এবং টিটা আমাকে বের করতে বলেছে। টি দেখো কত? 25শে ফেব্রুয়ারি 2025। তাহলে আর কদিন বাকি থাকবে ফেব্রুয়ারি মাসের? যেহেতু 2024 এটা কি লিপ ইয়ার, লিপ ইয়ারে ফেব্রুয়ারিতে কত? 29 দিন হয়। তাহলে 4 প্লাস মার্চের কত? 31 ডে এবং এপ্রিলের 26। তাহলে এটা সমান কত হচ্ছে? 35 4 10 11 71 61 দিন। 61 ডিভাইডেড বাই কতর মধ্যে? 366। যেহেতু লিপ ইয়ার তার জন্য 366 দিন হবে এর মধ্যে। তাহলে 60 কেটে গেলে কত? 1/6। টাইমটা হচ্ছে আমার 1/6। এখান থেকে আমি এসআই এবার ইজিলি পেয়ে যাবো। এসআই সমান কি? পিআরটি বাই 100 4000, আর হচ্ছে 6.75, টি হচ্ছে 1/6 মানে 1 ডিভাইডেড বাই 6 ইন্টু 100, পয়েন্ট তুলে দিলাম ইন্টু 100, 3টে 0 2টো 0, 2 2 4, 3 2 6, 2 5 10, 5 1 5, 5 3 15, 5 5 25, 2 2 কেটে গেল, 3 4 12, 3 5 15। তাহলে এসআই সমান কত হচ্ছে? 45 রুপিস। অপশন সি এর রাইট আনসার। কোয়েশ্চেন 26, সঞ্জনা, কার্তিক এবং দীপা একটি ব্যবসা শুরু করার জন্য যথাক্রমে 1050, 1320 এবং 1730 বিনিয়োগ করেন। বছরের শেষে যদি 1230 লাভ হয় তাহলে লাভের অংশের মধ্যে দীপার কত আছে? তাহলে সঞ্জনা, কার্তিক, দীপা কত বলেছে? 1050, 1320, 1730। এর রেশিওটাই হচ্ছে আমার টোটাল ইনকাম হবে। তাহলে 5 3 5 3 6 18 হবে। তাহলে এই রেশিওতে আমার আছে, ধরে নিলাম এই রেশিওতে আছে ওটা। টোটাল ইনকামটা কত হচ্ছে? 1230। 1230 আমার টোটাল ইনকাম। 5 2 7, 3 10 0 হাতে 1, 7 3 10, 1 11 হাতে রইল 3 1 4, 410 ইন্টু আমাকে দীপার কত চেয়েছে? 133। দীপার প্রফিট পেয়েছে, যে শেয়ারে কত প্রফিট হবে? 173। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কেটে গেলে 3 সমান 3 3 9, 17 3 51, 519 টাকা দীপার ভাগ। এটা অপশন বি এর রাইট অ্যান্সার, একদম ইজি। কোয়েশ্চেন 27, এ একটি নির্দিষ্ট দুটি স্টেশনের মধ্যে 22 দিনে রেল লাইন স্থাপন করতে পারে।
বি একই কাজ 11 দিনে করতে পারে, সি এর সহায়তায় তারা কাজটি 5 দিনে সম্পন্ন করে, তাহলে সি একা কাজটি কত দিনে কমপ্লিট করবে? তাহলে কি বলেছে, এ কাজটি কমপ্লিট করে 22 দিনে, বি কাজটি করবে 11 দিনে এবং তিনজনে কাজটি করবে 5 দিনে। তাহলে 22, 11 আর 5 এর এলসিএম কত? 110। 22 5 এ 110, 11 10 এ 110 এবং 5 22 এ 110। তাহলে এ আর বির যদি 15 হয়ে যায়, দুটোর কত 15 যদি হয়ে যায়, তাহলে সি এর কত? 7 5 12, 7 এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি। তাহলে এবারে সি অ্যালোন কত দিনে কমপ্লিট করতে পারবে? সি অ্যালোন কমপ্লিট করতে পারবে টোটাল ওয়ার্ক 110 ডিভাইডেড বাই সি এর এফিসিয়েন্সি কত? 7। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করবো, 7 একে 7, 7 5 এ 35, 7 4 7 5 এ 35 বাই 5 ডিভাইডেড বাই 7, 15 পূর্ণ এটা 15 পূর্ণ 5 এর 7 দিনে কমপ্লিট করবে সে এত দিনে। কোশ্চেন 28 সরল দিয়েছে, একদম ইজি, একদম 3 দিন কেটে গেলে ডাইরেক্ট করবো 7x স্কোয়ার মাইনাস 27 দিনে 81x প্লাস 14 দিনে 42 মাইনাস 7x স্কোয়ার মাইনাস 8 সাথে 56x প্লাস 11 সাথে 77। 7x স্কোয়ার 7x স্কোয়ার কেটে গেল সমান 6x 7 8 5 13x মাইনাস প্লাস 7 2 9 7 4 11 119। অপশন সি এর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন 29 হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা? নিম্নলিখিত ডেটাগুলির মধ্যে মধ্যমা আমাকে বের করতে বলেছে। তাহলে মধ্যমার রুলসটা কি জানি? মিডিয়ান বের করতে হলে আমরা কি করব, কোন সংখ্যাটা নেব? n প্লাস 1 বাই 2 করব। কতগুলো সংখ্যা আছে এখানে? 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা সংখ্যা আছে। তাহলে 11 একে 12, 12 বাই 2 মানে কত? 6। তাহলে 6 নম্বর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই হবে এর মিডিয়ান। এবং তার আগে কি করব, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ছোট থেকে বড়তে সাজাবো, তারপরে যে 6 নম্বর সংখ্যাটা আসবে ওটাই অ্যান্সার। এখানটা ডাইরেক্ট পুরোটা সাজানোর দরকার নেই, আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেখবো যে 6 নম্বরে কোনটা আসছে, সেটাই অ্যান্সার হয়ে যাবে। প্রথমে আমার কি আসছে? 17, 17-এর পরে 20, 20-এর পরে 21, 21-এর পরে 27, 27-এর পরে 17 20 27 21, 21-এর পরে 35 এবং 6 নম্বরে কি আসছে? 41। তাহলে 6 নম্বরে আমার কথা হচ্ছে 41, 3 6 নম্বরে আসছে, তাহলে অপশন সি এর রাইট অ্যান্সার। আমি পুরোটা সাজাবো না, মিডিয়ানের কি n প্লাস 1 বাই 2, 11টা আমার ডিজিট আছে, 11-এর সঙ্গে 12, 12 বাই 2 মানে 6, তাহলে 6 নম্বর যে ডিজিটটা আসবে ওটাই অ্যান্সার। তারপরে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে 6 নম্বরে আমার এসছে 41, তাহলে আমার অ্যান্সার কি হলো? 41। আমি পুরোটা লিখবো না। আজকের লাস্ট কোয়েশ্চেন, ত্রিকোণমিতি। দেখো সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস 4 কস থিটা সমান 11, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা সমান কত? তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস 4 কস থিটা সমান কত? 11। তাহলে এখান থেকে এটা গুণ হয়ে যাবে, তাহলে ডাইরেক্ট যদি লিখি সমান 11 সাইন থিটা মাইনাস 44 কস থিটা, তাহলে 11টা এদিকে আসলে কত হয়ে যাবে? 10 সাইন থিটা এবং এদিকে আসলে কত হয়ে যাবে? 45 কস থিটা, মাইনাস মাইনাস কেটে যাবে, ডাইরেক্ট করে দিলাম। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান 5 2 10, 5 9 45 মানে 9 ডিভাইডেড বাই 2, এটা সমান কি? tan থিটা, tan থিটা সমান কত হলো? 9 বাই 2। এবার এখানে দেখো কি আছে? 13, এটা আমাকে করতে বলেছে 13 সাইন স্কোয়ার থিটা প্লাস 13 প্লাস 3 কস স্কোয়ার থিটা মাইনাস 3 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে 13 আমি লিখতে পারি 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা মাইনাস 3 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি যদি 3টা কমন নিয়ে নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1 হচ্ছে। তাহলে আমি 10 সাইন স্কোয়ার থিটা
প্লাস আমি থ্রিটা আমি কমন নিয়ে নিলাম, কমন নিলে কত হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 3 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত জানি 1, তাহলে 1 হয়ে গেলে কত 3, শুধু 3 হয়ে যাবে, 3 মাইনাস 1 তাহলে 3 কেটে গেল, তাহলে আমার কত হলো 10 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কত tan স্কোয়ার থিটা, তাহলে 10 ইন্টু tan এর tan থিটার মানটা কত আছে 9/2 মানে 81 ডিভাইডেড বাই 4, তাহলে 5 দুগুণে 10 2 দুগুণে 4 সমান কত হচ্ছে 5, 8 5 40 ডিভাইডেড বাই 2, 405/2 অপশন সি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস কেমন লাগলো তোমরা জানিও, আর এরম রেগুলার ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ।